মাটির নিচে গ্যালন গ্যালন পেট্রোল লুকানো হচ্ছে, বাঁশবাগানে পেট্রোল পাওয়া যাচ্ছে, কবরস্থানে পেট্রোল পাওয়া যাচ্ছে, পাম্পে লম্বা লাইন, আর মন্ত্রী পার্লামেন্টে হাসেন আর বলেন সংকট নেই। কিন্তু আমরা দুঃখিত, বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপন্থের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না। এই সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা, এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছেন। চেঞ্জটা কি হলো? আপনি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক দায়িত্বশীল বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিবেন না। পার্লামেন্টে একটা মুলতবি প্রস্তাব আনা হল, আপনি টকড আউট করে দিলেন। মাননীয় সংসদ নেতা এবং স্পিকার মহোদয়কে বলবো, আপনারাই পার্লামেন্টে স্বীকার করেছেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটাই প্রথম উদাহরণ তৈরি করেছেন যে কখনো সরকারি দল মুলতবি প্রস্তাব আনে না। আপনারা দিনের কার্যসূচি মুলতবি করে আপনারা আবার বিরোধী দলের আনা এই মুলতবি প্রস্তাবের কাউন্টার করার জন্য আপনারা আরেকটা প্রস্তাব এনে আপনারা সেখানে আলোচনা করেছেন এবং সেটা ব্যালেন্স করার জন্য সেটাকেও আপনারা টকড আউট করেছেন। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এই একটা খারাপ নজির আপনারা তৈরি করেছেন যে যে মুলতবি প্রস্তাবের অধিকার হচ্ছে বিরোধী দলের, সেটাকে আপনার সরকারি দলে গিয়ে আপনি বিরোধী দলকে মোকাবেলা করার জন্য একটা বোতা হাতিয়ারকে ব্যবহার করেছেন। এই জন্য আমরা বাধ্য হয়েছি জনগণের কাছে যেতে, জনগণের আশা পূরণ হওয়া পর্যন্ত, গণভোটের রায় পূর্ণ হওয়া পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। যদি আমরা দেখি পার্লামেন্টে বিরোধী দলকে অনার করা হচ্ছে, কোনো আলোচনা এবং জনরায় অনুযায়ী এটাকে সমঝোতার দিকে যাচ্ছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে উই আর রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট, আমরা রাজি আছি। কিন্তু ঠেলে দেবেন না। এত রক্তের পরে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, সহমর্মিতা, পলিটিক্যাল যে ডেমোক্রেটিক কালচার, সন্ত্রাস মুক্ত, ভায়োলেন্স মুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশের জন্য আমাদের তারুণ্যের যে শক্তি রক্ত দিয়েছে, সেই দিকে কিন্তু আবার ঠেলে দিবেন না, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। তারপরে আমাদের জনদুর্ভোগ, মামুনুল হক সাহেব বলেছেন জ্বালানি লজ্জাও করে না, যতবার জ্বালানি নিয়ে কথা বলার চেষ্টা করতে সুযোগ দেয়নি। বিরোধী দলের একজন নেতা ব্যারিস্টার নাজিব মোমেন এই জ্বালানি সংকটের জন্য উনি নোটিশ দিয়েছিলেন, স্পিকার সে নোটিশকে খারিজ করে দিলেন, আলোচনা হতে দেওয়া হলো না। প্রশ্নোত্তরে যখন বলা হচ্ছে তখন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী অন্য মন্ত্রীরা উত্তরে বলছেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বললেন, আজব ব্যাপার, মানুষ হাসে। পেট্রোল পাম্পে বিশাল বিশাল শত শত গাড়ির লাইন, মাটির নিচে গ্যালন গ্যালন পেট্রোল লুকানো হচ্ছে, বাঁশবাগানে পেট্রোল পাওয়া যাচ্ছে, কবরস্থানে পেট্রোল পাওয়া যাচ্ছে, পাম্পে লম্বা লাইন, আর মন্ত্রী পার্লামেন্টে হাসেন আর বলেন সংকট নেই। তো হয় কেন এই লম্বা লাইন? ম্যানেজমেন্টের আমাদের মামুনুল হক সাহেব বলেছেন যে দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। এই জন্য হাম কিভাবে আমাদের শিশুদের কষ্ট দিচ্ছে, উদ্বেগ বাড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জ্বালানি দ্রব্যমূল্য যেমন বাড়ছে, সামনে বড় মৌসুম, কৃষিতে সেচ সংকট তৈরি হচ্ছে। আজকাল আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের কারণে ধান কাটতে, বাড়িতে আনতে, মাড়াই করতে সব জায়গায় যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে। এর সবটার ক্রাইসিস হচ্ছে জ্বালানির কারণে। তো কৃষিতে সংকট হবে, দ্রব্যমূল্য বাড়বে, রেমিটেন্সের উপরে প্রভাব পড়বে, যানবাহন আস্তে আস্তে স্থবির হয়ে চলে যাবে। তো এই কারণে সরকার সেদিকে নজর নেই। আমাদের ভোলার এক নারী নেত্রী, জামাত ইসলামের মহিলা নেত্রীকে একটা পোস্ট দেওয়া হয়েছে, হ্যাঁ সেটা হয়েছে আজকে। কিন্তু কেন একটা সিম্পল কি বলে ফেসবুকে সে একটা পোস্ট, একটা স্ট্যাটাস দিয়েছে, ন্যায়সঙ্গত একটা শেয়ার করেছে। আপনি তাকে, একজন নারীকে, তার একটা প্রতিবন্ধী বাচ্চাকে ফেলে রেখে আপনি তাকে গ্রেফতার করে হাত কড়া পরায় নিয়ে গেলেন। লজ্জা করা উচিত। যারা আইসিটি অ্যাক্টের কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ প্রেসের কথা বলেন, পুলিশদের জিজ্ঞেস করলে বলে এটা ঊর্ধ্বতন কি কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি।